আমাদের ছাপড়ি বন্ধু মফিজ, তাকে কেউ পাত্তা দেয় না। মহল্লার মোড়ের পানের দোকানে, চায়ের দোকানে বসে আড্ডা টাড্ডা মারে, আমাদের সাথে দেখা হলে একটু হাই হ্যালো হয়, এতটুকুই। তো হঠাৎ করে একদিন মফিজ দাবি করলো প্রধানমন্ত্রী তার সাথে যোগাযোগ রাখেন, প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তার পরিবারকে শুভেচ্ছা দিয়েছেন এবং সবকিছুই প্রধানমন্ত্রী তাকে টেলিফোন করে খোঁজ খবর নিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন। শোনার সাথে সাথে আমরা সকলেই এক্সাইটেড হয়ে গেলাম যে আমাদের বন্ধু মফিজ যে এত গুরুত্বপূর্ণ একজন মানুষ, দেশের প্রধানমন্ত্রী তাকে টেলিফোন করেন এবং খোঁজ খবর নেন, তাকে শুভেচ্ছা জানান, ঈদের শুভেচ্ছা জানান। এটা তো বিশাল ব্যাপার। মানে এত বড় গুণী বন্ধু আমাদের মধ্যে আছে, সেটা আমরা জানতাম না। সাথে সাথে আমাদের মহল্লায় মফিজের সামাজিক মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে গেল। তাকে এখন আর চায়ের বিল দিতে হয় না, আমরাই তার চায়ের বিল দিই এবং তার সাথে মফিজ ভাই করে চক্কর দিই। এরকম সপ্তাহখানেক যাওয়ার পরে হঠাৎ করে আমার সন্দেহ আসলো যে মফিজকে কেন প্রধানমন্ত্রী ফোন দিবেন। মফিজ তো কিছুই না, সে একটা রাজনৈতিক দলের নেতা না, সে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা না, সামাজিকভাবে কোনো মান্যগণ্য সংগঠনের নেতা না, কিছুই না, লেখক না, কবি না, সাহিত্যিক না, সাংবাদিক না, বিজ্ঞানী না, তাকে কেন প্রধানমন্ত্রী ফোন করে শুভেচ্ছা দিবেন। তো আমি একদিন তাকে খুব চেপে ধরলাম, মফিজ, তোমাকে যে প্রধানমন্ত্রী ফোন করে এটা কি তুমি প্রমাণ করতে পারবা? সে বলল অবশ্যই আমি এটা প্রমাণ করতে পারবো। এবং সে কিভাবে প্রমাণ করবে? বললো যে আমার কাছে অলরেডি ওনার ফোন রেকর্ড আছে, আমি রেকর্ড করে রেখেছি, বলে সে আমাদেরকে রেকর্ডটা শুনিয়ে দিল। প্রিয় দর্শক, আসুন আগে আমরা রেকর্ডটা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা বলছি। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাসের মহামারীর এই দুঃসময়ে সকল আধার কাটিয়ে ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঠিকই ধরেছেন, মফিজ যে কথাটা বলেছিল এটা হচ্ছে ম্যানিপুলেশন। তার কথা গ্রামাটিক্যালি কারেক্ট, পলিটিক্যালি কারেক্ট, কারণ হচ্ছে সে একটা ফোন পেয়েছে, সেই ফোনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন এবং সে রিসিভ করেছে, রেকর্ড করে রেখেছে। কিন্তু মফিজ যেভাবে জিনিসটাকে উপস্থাপন করেছিল, মূল ঘটনাটা আসলে তা নয়। এই ধরনের ঘটনা যদি মফিজরা করে থাকে তাদের সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য, আমি সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখতে চাই। এটা মফিজদের লেভেলের বুদ্ধি। কিন্তু এই জিনিসটা যদি রাষ্ট্র পর্যায়ে করা হয়, এই একইভাবে পলিটিক্যালি কারেক্ট, গ্রামাটিক্যালি কারেক্ট রেখে ম্যানিপুলেশন যদি করা হয়, সেটা ঠিক গ্রহণযোগ্য বিষয় হয় না। সেটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং সেটা অসৎ একটা অ্যাপ্রোচ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা প্রশ্ন করবেন যে ভাই এই ঘটনাটা কোথায় ঘটেছে? এই ঘটনাটা সম্প্রতি ডক্টর ইউনূস করেছেন। ডক্টর ইউনূস তার চিফ অ্যাডভাইজার জিওবি নামে ফেসবুক পেজে জানুয়ারির 26 তারিখে একটা নোটিশ দিয়েছেন। সেই নোটিশটাতে তিনি বলেছেন, The chief advisor expressed his sincere thanks to President Trump for exempting life-saving food and nutrition support to the displaced Rohingya sheltered in Bangladesh from the US aid freeze. কথাটার বাংলা করলে দাঁড়ায়, প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে সিনসিয়ার থ্যাঙ্কস মানে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ফর এক্সাম্পটিং বাদ দিয়ে রাখার জন্য লাইফ সেভিং ফুডস অ্যান্ড নিউট্রিশন সাপোর্ট। ফুড অ্যান্ড নিউট্রিশন সাপোর্ট হচ্ছে খাদ্য এবং পুষ্টি সহায়তা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে থাকেন রোহিঙ্গাদেরকে। সেই সহায়তাটুকু তার যে 3 মাসের ব্যান আছে, এইড ফ্রিজ আছে, সেইটা থেকে বাদ দেওয়ার জন্য উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন। প্রিয় দর্শক, এই কথাটার মানেটা কি দাঁড়ায়? এই কথাটার মানে দাঁড়ায় যে ট্রাম্প সারা বিশ্বে এইড ফ্রিজ করে দিয়েছেন, কোথাও কোনো সহায়তা 3 মাস যাবে না, তারা জিনিসটাকে বিচার বিবেচনা করবেন, যেটা মিডিয়া বলা হচ্ছে। কিন্তু রোহিঙ্গাদের খাবার এবং এইডটা তিনি দিচ্ছেন, এবং প্রধান উপদেষ্টা এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এই কথা দিয়ে বোঝা যায় আমাদের প্রধান উপদেষ্টা অনেক শক্তিশালী, তার সাথে ট্রাম্পের বা ট্রাম্প প্রশাসনের অনেক ভালো যোগাযোগ আছে। তিনি ধন্যবাদ জানিয়েছেন যে ভাই, আপনি যে রোহিঙ্গাদেরকে এই আপনার ব্লকেজের মধ্যে ঢুকান নাই, এই ব্যান করার মধ্যে ঢুকান নাই, এই জন্য আমরা কৃতজ্ঞ। আদতে কি তা? আদতে এটা হচ্ছে একটা মিডিয়া ম্যানিপুলেশনের ঘটনা। কিভাবে ঘটনা? কারণ মূল যে সার্কুলারটা তারা ট্রাম্প প্রশাসন থেকে দিয়েছেন, এখানে দুনিয়ার সকল জায়গায় ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্ট এবং
এই সংক্রান্ত জায়গাগুলোকে বাদ রাখা হয়েছে। তারা বলছেন না যে না শুধুমাত্র রোহিঙ্গা ক্যাম্পে ও আচ্ছা ইউনুস স্যার ওইখানে আছেন ওকে রোহিঙ্গা ক্যাম্পের খাবার দিয়ে দাও, তা না, গোটা বিশ্বেই হয়। আমি জিনিসটা স্ক্রিনে দেখাচ্ছি, তাদের যে 12 নম্বর পয়েন্ট আছে, তারা যে নোটিশটা জারি করেছেন সেই নোটিশের 12 নম্বর পয়েন্ট আমি আপনাদের জন্য পড়তে চাই। The Secretary of State has approved waivers of the pause under the executive order and this ALDAC subject to further review with respect to key A. Foreign military financing for Israel and Egypt and administration expense including salaries necessary administration foreign military facing, মানে হচ্ছে ইসরায়েল এবং মিশরের জন্য যে সামরিক সহায়তা তারা দিচ্ছেন সেটা তারা অব্যাহত রাখবে। বি, emergency food assistance and administrative expense including salaries necessary to administer such assistance, মানে হচ্ছে জরুরি খাদ্য সহায়তা ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্ট এটাকে তারা বাইরে রেখেছেন এবং এই সংক্রান্ত অন্যান্য খরচ যেমন এগুলো বিলি করার জন্য যে খরচ হয়, স্টাফদের স্যালারি দিতে হয়, যাতায়াত ব্যবস্থা, অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, এইটাকে তারা বাতিল রেখেছেন। মানে এটা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিয়ে যাচ্ছে। ধরেন সিরিয়াতে দিচ্ছে, ইউক্রেনে দিচ্ছে, যুদ্ধবিধ্বস্ত অন্যান্য জায়গায় দিচ্ছে। তারপরে ধরেন এই যে প্রাকৃতিক দুর্যোগ যেসব জায়গায় হয় সেসব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র খাবার দিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যারা ক্যাম্প করে আছেন। একইভাবে বাংলাদেশের রোহিঙ্গারা যারা আছেন তাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে খাদ্য সহায়তা আছে সেটা অব্যাহত থাকবে। আলাদাভাবে কিন্তু রোহিঙ্গাদের কথা বলা হয় না, এটা জেনেরিক। এটা অনেকটা আমাদের সেই মফিজের শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পাঠানোর মধ্যে, এটা একটা জেনেরিক শুভেচ্ছা। আমার ধারণা আপনারা সকলেই যারা দেখেছেন তাদের প্রায় অধিকাংশই হয়তো টেলিফোনে এই মেসেজটা পেয়েছেন, এটা সবসময় থাকে। মফিজ কিন্তু বলে নাই যে শেখ হাসিনা আর অনেককে দিয়েছেন, আমি ওই জেনেরিক কল পেয়েছি। সে বলেছে আমাকে প্রধানমন্ত্রী ফোন করেছেন, আমার পরিবারকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আমি এটা রেকর্ড করেও রেখেছি। গ্রামাটিক্যালি কারেক্ট। ডক্টর ইউনুস তার অফিস এখন এই মিডিয়া ম্যানিপুলেশনটা শুরু করেছেন, কারণ দৃষ্টিগ্রাহ্য কোনো কূটনৈতিক সফলতা তারা যখন দেখাতে পারছেন না, তারা এইখানে ওইখানে একটা জনসভা কারোর সাথে যদি একটু হ্যান্ডশেক করেন, হাত বাড়ান, এই জিনিসগুলোকে এমনভাবে ফুলিয়ে আপনি বাংলাদেশে দেখানো শুরু করেছেন। আপনারা জানেন, আমার ঠিক পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখবেন তার যে বিডা চেয়ারম্যান আছেন উনি একটা হাওয়াই কোম্পানির সাথে চুক্তি করে, এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সাথে প্রথম চুক্তি, এই ধরনের ম্যানিপুলেশন তৈরি করেছেন। সেটা হয়তো বিডার চেয়ারম্যানের ব্যাপারটাতে হয়তো আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতাম, ওনার বয়স কম, অভিজ্ঞতা কম, যোগ্যতা কই আছে না আছে আমরা জানি না, কিন্তু এটা যখন ডক্টর ইউনুস করেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা হয়, এটা খুব দুঃখজনক। প্রিয় দর্শক, সততা একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনি নিজেকে সুশীল এবং সৎ সরকার হিসাবে প্রমাণ করতে চান, আপনি যদি একটা রাজনৈতিক দল হন, রাজনৈতিক সততা করবেন, রাজনৈতিক কৌশল করবেন, আমরা সেটা মেনে নিব। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট যারা নিজেদেরকে সভ্যতা, শুভ্রতা, ভালোবাসার প্রতীক হিসাবে দেখান, সততার প্রতীক হিসাবে দেখাতে চেষ্টা করেন, তারা যখন এই ধরনের মিডিয়া ম্যানিপুলেশন করে ক্রেডিট নিতে চান, জিনিসটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সতর্ক থাকুন, সাবধান থাকুন। সকল ব্যর্থতাকে আড়াল করার জন্য এই ধরনের সুকৌশল সংবাদ, আমি এটাকে মিথ্যা সংবাদ বলি না, এটা মফিজের সংবাদের মতো ম্যানিপুলেটেড সংবাদ বা টুইস্ট করা সংবাদ বা একটু ডিফারেন্ট টাইপের ডেলিভারি করা সংবাদ থেকে আমাদের সবাইকেই একটু ভাবনা চিন্তা করে জানতে হবে কোনটা সত্য। গুগল আছে, গুগল করবেন, আর যদি গুগল করতে না পারেন তাহলে আমাকে ইনবক্সে জানাবেন, আমাকে মেসেজ করবেন, আমরা ঠিকই আপনাদের জন্য খুঁজে দিব আসলে কি ঘটছে। ভালো থাকুন, শুভেচ্ছা।